নমস্কার, আজ বানাবো মোচার ধোকা। এখানে দুটো মোচা নিয়ে নিয়েছি। মোচাগুলোকে কেটে বেছে সেদ্ধ করে নিতে হবে। আগে থেকে কিছুটা ছোলার ডাল আর কিছুটা আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম। এরপর সেদ্ধ করা মোচাটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে তারপর ছোলার ডাল একে একে আতপ চাল একটু নুন দিয়ে পেস্ট করে নিতে হবে। এরপর কড়াইতে কিছুটা তেল দিয়ে যে মিশ্রণটা আমি তৈরি করেছিলাম ওটা ঢেলে নিব। তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করে জলটা শুকিয়ে নেব। মোচাটা এবার কাই মতো হয়ে গেলে থালায় কিছুটা তেল মাখিয়ে নিয়ে মোচাটা ঢেলে দেব। থালায় মোচাটা প্লেন করে নিয়ে সামান্য একটু চালের গুঁড়ো ছিটিয়ে দেব। এরপর মোচাটা একটু ঠান্ডা হয়ে টেনে গেলে ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নেব। এরপর কড়াইতে ভাজার জন্য তেল দিয়ে নেব। এবারে মোচার পিসগুলোকে তুলে নেব ভাজার জন্য। এবার কড়াইতে একে একে মোচার পিসগুলো ছেড়ে দেব। এবারে ওই মোচার পিসগুলোকে কড়াইতে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। মোচাগুলো ভাজা হয়ে গেলে একটা ডিশে তুলে নেব। এরপর তেলে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা সম্বার দেব। এরপর আগে থেকে কেটে রাখা আলু ছেড়ে দেব। আলুটা একটু ভাজা হয়ে গেলে তারপর একে একে একটু আদা বাটা, জিরে লঙ্কা বাটা, ধনে গুঁড়ো, নুন, হলুদ, একটু টমেটো কুচি আর একটু কাশ্মীরি মির্চ দিয়ে দেব। একটু সামান্য চিনি ছিটিয়ে দেব। এরপর ভালো করে কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দেব।
ঝোলটা একটু ফুটে গেলে ভেজে রাখা মোচার পিসগুলো ছেড়ে দেব। এবারে দুটো গোটা কাঁচা লঙ্কাও দিয়ে দেব। ঝোলটা ভালোভাবে ফুটে গেলে বাটা গরম মশলা দিয়ে দেব। এবারে নামানোর আগ দিয়ে সামান্য একটু ঘি দিয়ে নামিয়ে নেব। রান্নাটা আমার হয়ে গেছে, বাটিতে এবার ঢেলে নেব। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন এই মোচার ধোকার রেসিপি। রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন।